দেখো, দেখছো ওরা খেলা করছে। এই তো ভয় কিসের? আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের আরও একটা ব্লগ দেখার জন্য। আজকে আমরা আমাদের ফ্যামিলির অনেকেই মিলে যাচ্ছি হচ্ছে চিড়িয়াখানায়, তো সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা যেহেতু মিরপুর থেকেই যাচ্ছি, আমরা হচ্ছে রিকশায় যাচ্ছি, বাসার যেহেতু কাছেই। যারা বাসে আসতে চান, কিছু কিছু বাস সরাসরি এখানেই আসে, মানে এগুলো এখান থেকে ছেড়ে ফার্মগেট গুলিস্তান হয়ে সদরঘাটে যায়, আবার ওইখান থেকে এই পর্যন্তই লাস্ট স্টপেজ। তো যারা এরকম আসতে পারেন তো আসলেন, আর যারা মানে সরাসরি এখানে না আসতে পারেন, কোনো বাসে আসলে মিরপুর 1 গোল চত্বরে নেমে এখান থেকে রিকশায় আসা যাবে। রিকশায় মাত্র 40 থেকে 50 টাকা ভাড়া নেবে। তো আমরা তো অলরেডি চলে এসেছি। এখানে দর্শনার্থীদের জন্য কিছু নির্দেশনা দেওয়া ছিল, আর এখন আমরা হচ্ছে টিকিট করছি। এখানে এন্ট্রি ফি হচ্ছে জনপ্রতি 50 টাকা। তো আমরা কিন্তু চলে এসেছি, আমরা 8 জন ছিলাম বাচ্চা সহ। তবে এখানে বাচ্চার বয়স যদি 2 বছরের নিচে হয় তাহলে কিন্তু এন্ট্রি ফি হচ্ছে ফ্রি, আর 2 বছরের বেশি হলে তখন থেকে হচ্ছে এন্ট্রি ফি লাগবে, মানে জনপ্রতি 50 টাকা। এই যে এখানে গেট দিয়ে ঢুকে আসলেই প্রথমে তো আমরা হরিণ দেখলাম, এরপরে রয়েছে তথ্য কেন্দ্র, আর এরপরে আমরা আরো একটু সামনে আগাচ্ছি, দেখা যাক কি আছে। যদিও আমি অনেকবার এসেছি চিড়িয়াখানায়, তো বাচ্চাদেরকে আরো ছোটবেলায় নিয়ে এসেছিলাম, আর এখন ওরা একটু বড় হয়েছে, মানে এখন যা দেখবে ওদের মনে থাকবে। আর এখানে কিন্তু রয়েছে চিড়িয়াখানার ম্যাপ, মানে শুরুতেই ম্যাপ দেয়া আছে। তো সবাই প্ল্যান করে তারপরে কিন্তু চিড়িয়াখানায় ঘুরতে পারবেন, যেহেতু চিড়িয়াখানার এরিয়াটা অনেক বড়। তো প্ল্যান ছাড়া হচ্ছে ঘুরতে গেলে অনেক ঘুরতে হয়। দেখেছো বানররা লাফালাফি করে যাবা, এই জন্য। ওই দেখো, ওই দেখো উপরে উঠে আছে, দেখছো কতগুলো বানর? ওই যে, ওই যে বেবিটা দেখো নিয়ে, দেখো দোলনায় দোল খায় বানর। হ্যাঁ, বিরক্ত করলে বানর পছন্দ করে না। এগুলা কি? এত কি পাখি? হ্যালো, কত বড় ঠোঁট, কত বড় ঠোঁট! তাকিয়ে দেখছে আমাদের, না? কত বড় ঠোঁট দেখেছো? এগুলোর নাম পেলিকান। এই দেখো, এগুলো মানে ওদের বাচ্চা নাকি? না এগুলো অন্য পাখি? এগুলো অন্য পাখি। দেখেছো কত সুন্দর এই পাখিটা? ওইখানে ওই দেখো ঝুড়ি দিয়ে দিয়ে রেখে দিয়েছে, পাখির বাসা বানিয়েছে, দেখলে কত সুন্দর, কত সুন্দর। ওরা ঘুমাচ্ছে, সজারুর মুখ অনেকটা বেজির মতো, না? কাকদের বিরক্ত করবে না বাবা। ওই দেখো, দেখছো? মাংস অনেক বড় সিংহ। কি খাচ্ছে? মাংস খায়। ওইদিকে চলে গিয়েছে, ওই দেখো আসছে। হ্যাঁ, যাতে বের হয়ে না আসতে পারে, এই জন্য। ওয়াও, এই দেখো, দেখলে কেমন করছে? মেরে বসে আছে। ও বাবা, ও বারবার এরকম করছে কেন? রাগ হচ্ছে? ওই দেখো, আম্মু উপরে উঠো না প্লিজ। গোসলে নামছে? ওখানে পানি আছে, আব্বা পানি খায়। ওই যে আবার গুহায় ঢুকে যাচ্ছে, ও আবার ঘুরে যাচ্ছে। বাহ, ওরা চুপচাপ দাঁড়িয়ে আছে, হাসছে। কালেম পাখি। ওইখানে হলো ধনেশ পাখি নাকি? আর এগুলা কি পাখি? ঘুঘু পাখি। এই দেখো ঘুঘু পাখি আব্বা উড়ছে, তিলা ঘুঘু না, ময়ূর না। দেখো তো আব্বা কি পাখি, কি ময়ূর? ময়না, টিয়া, চন্দনা, মিঠু।
ওই যে বলছে। আর একটা হলো হীরামন পাখি, আর এটা ককটিল দেখেছো, আর এটা কি টিয়া, লাল গলা টিয়া, চন্দনা পাখি। ও বাবা অনেক পাখি। এই দেখো, ওয়াও, এই দেখো এখানে টিয়া পাখি দেখেছো, মিঠু মিঠু। এই দেখেছো, এই যে এখানে ওয়াও, হলুদ পাখি দেখেছো, ওই যে হলুদ, কিছুই দেখা যাচ্ছে না খাঁচার জন্য, এত পরিমাণে খাঁচা। রাজধনেশ, ও বাবা ঠোঁটটা কত সুন্দর দেখো। কি নীল ময়ূর, এগুলো ছোট, এখন ওর পাখাগুলো নাই। সবুজ ঘুঘু, আসলেই তো আমি তো কখনো নামও শুনিনি যে সবুজ। এই দেখো কত সুন্দর ময়ূরের কিন্তু তো পেখম মিলবে না এখন, দেখেছো ময়ূর, এই যে হ্যাঁ ওই দেখো সাদা ময়ূর, দেখো আপা দেখেছো। দেখেছো কত লম্বা, দেখো খেলা করছে। আচ্ছা দিব, এখানে পাই দিব। আগে তুমি জিরাফের খেলা দেখো, দৌড়াচ্ছে, ওই দেখো, ওই দেখো দৌড়ায় আব্বা, দেখো দেখছো ওরা খেলা করছে। হ্যাঁ হুম দেখেছো, ও ওই দেখো জিরাফের বেবি দেখেছো, ওই যে ওই যে গাধা বের হয়, এই যে ওই যে একটা বের হয়েছে, দেখো আরো একটা বের হচ্ছে, আব্বা ওই দেখো, আব্বা ওই যে গাধা বের হয়েছে দেখেছো। ওই যে আরো, এগুলোই 20 টাকা করে দেন। হ্যাঁ দুইটা দেন, দেবেন তোমরা খাও না, আমি খাবো বেশি ভালো, যদি গলা ব্যথা। আইসক্রিম 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 আইসক্রিম, মাছি বসে না, বসছে না, ওই যে দেখো দেখেছো, দেখলে দুইটাই না আরো আছে, কাছে এসে দাঁড়িয়ে নাই, দেখো এই দেখো ঘোড়া ডাব্বা। ওরা রোদের মধ্যে আর নাই, ওইখানে রেস্টে আছে, আর তো ডাকছে না ঘোড়া। এই যে ঘোড়ার বেবি দেখো, ঘোড়া এমন করছে কেন, আর ওই যে ওর বেবি হয়েছে, এটা ছোট ঘোড়া না, শিকল দিয়ে বেঁধে রেখেছে, সত্যি মা, ও তাই তো বাইসিকল, হ্যাঁ ও মনে হয় খেপাটে, সেই জন্য ওর বেঁধে রেখেছে, খেপাটে মনে হয়, তাই না আম্মু, এই জন্য শিকল দিয়েছে। ওই পাশে ওই যে আরো একটা হাতি, এই যে হায় না, দেখি ও ঘুমিয়ে আছে, হায় না দেখা যাবে না, এত নেট ফেট দেয়া থাকলে বোঝা যায়। এই যে হায় না ঘুমিয়ে আছে মা, দেখেছো উট, দুইটা উট, একটা বেশি বড়, তাই না, দেখো স্যান্ডউইচ কেউ খাচ্ছে না, স্যান্ডউইচ ভালো, একটু ছিঁড়ে খেয়ে দেখো, তোষিকে দাও বার্গার, চিকেন গন্ডার, হ্যাঁ পানি খাচ্ছে গন্ডার, দেখেছো। হ্যাঁ অনেকক্ষণ ধরে আমরা ঘুরছি, ঘোরার পরে চিড়িয়াখানার মধ্যে এই শিশু পার্ক দেখে বাচ্চারা এখন বায়না ধরেছে যে ওরা এই শিশু পার্কে আসবে। তবে এই শিশু পার্কে ঢুকতে হলে এখানে আবার কিন্তু কোনো এন্ট্রি ফি নেই, বাট রাইডের জন্য ফি আছে, মানে রাইডের জন্য টিকিট কাটতে হবে। তো এখানে এই রাইডে উঠতে হলে 40 টাকা জনপ্রতি,
বেশ ভালোই একটা ব্যবস্থা যে মানে চিড়িয়াখানায় ঘুরতে ঘুরতে বাচ্চারা আর ঘুরতে চায় না বা বোর হয়ে যায়। তো এই ধরনের রাইড পেলে ওরা কিন্তু বাচ্চারা বিশেষ করে বেশি খুশি হয়, বড়দের তো আর এখানে অপশন নাই। যদিও অনেক বড়রা দেখলাম পাশের দোলনায় আবার বসে আছে। তো যাই হোক, সেগুলো আলাদা কথা। ওইখানে যদিও লেখা আছে যে শুধুমাত্র শিশুদের জন্য। আর এইখানে এই যে ট্রেনেরও কিন্তু 40 টাকা হচ্ছে পার জন প্রতি, মানে টিকিট। তো আমার বাচ্চারাও উঠেছিল, মেয়েটা ওই রাইডে উঠেছিল বলে উঠতে পারেনি, ও এখন উঠলো। আর এখানে এই যে স্লিপার দেখতে পাচ্ছেন, এই রাইডের জন্য কোনো টিকিট লাগবে না, এটা ফ্রি। সাথে এই যে দোলনাটাও কিন্তু ফ্রি, বেশ কতগুলো দোলনা আছে। মানে সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হয়েছে, এরপরে বাচ্চারা উঠতে পেরেছে। এরপরে হচ্ছে ঢেকি আমরা যেটা বলি, আপস অ্যান্ড ডাউন, তো ওইটাতেও কিন্তু হচ্ছে ফ্রি, ওইটাতেও বাচ্চারা উঠতে পারবে। আর এখানে সবাই এসে একটু ফ্রেশ হচ্ছে, হাত মুখ ধুচ্ছে। আর আমার ভাইয়া আর ভাবি গেল হচ্ছে নামাজ পড়তে। এখানে মানে মসজিদ তো আছেই, সাথে হচ্ছে মহিলাদের জন্যও কিন্তু আলাদা নামাজের ব্যবস্থা আছে। আমাদের চিড়িয়াখানায় আসা সার্থক। আমরা প্রথম দিকে ময়ূর দেখে গিয়েছি, তখন কিন্তু ওরা চুপচাপ ঘোরাফেরা করছিল, বাট এই যে যাওয়ার পথে আবার ময়ূরের সাথে দেখা হয়ে গেল। তখন প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ময়ূর এরকম পেখম মেলেছে, মানে ভীষণ ভালো লেগেছে। সাথে জিরাফের খেলা, বাঘের খেলা সবই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি, আর আমরাও ভীষণ এনজয় করেছি। এই বড়টা পালক তুললে অনেক সুন্দর দেখা যাবে, এই ছোটটা পালক তুললে এই যে ছাড়ছে। সব ময়ূর একসাথে পাখা মেলেছে, তার মানে কিন্তু বৃষ্টি হতে পারে। তাড়াতাড়ি বাসায় চলো। ওয়াও, ফাটিয়ে দিয়েছো। এটা হলো লামা, ঘাস খাচ্ছে, দেখেছো আম্মু? এটা হলো ওয়াটার বাক, দেখেছো? হরিণের মতো শিং, আর একটাতে শিং নাই। এরা কাদার মধ্যেই থাকতে পছন্দ করে। পানিতে বেশি থাকে, সাঁতরাতে পারে। খেয়াল থাকে না, খেয়াল থাকি খেয়াল থাকবে নাকি? খেয়াল তো থাকার কথাই না। অজগর, এই দেখো অজগরের বেবি এখানে, এই যে অজগরের বেবি। ওই যে আরেকটা, ওই দেখো ঘাসের উপর শুয়ে আছে, এই দেখো। আচ্ছা ওই দেখো, এই যে একটু আগে মাথা নাড়া ছিল, জিব্বা বের হয়। অজগর সাপ, হ্যাঁ দেখেছো ফনা তুলেছে। ও আল্লাহ, এটা কতগুলো না, একটাই এত বড় না, মনে হচ্ছে দুইটা। ওই যে এই পাশে একটা, কিন্তু এইটা অনেক বড়। একটা দোকান, চলো কিনে দিব। এখন আর টিকিট লাগবে না আব্বা। হ্যাঁ আবার তাহলে লিচি ড্রিঙ্ক কেন? লিচি রিঙ্গি দিয়েছে, ভাঙে দিয়ে 4.5 ঘন্টা ধরে ঘুরেছি, তারপরেও কিন্তু পুরাটা দেখতে পারিনি, অল্প কিছু বাদ আছে। তো যাই হোক, এখন কিন্তু আমরা বের হয়ে গিয়েছি বাসার উদ্দেশ্যে। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।